মইপিট নগেনাবাদের নদীবাদ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় গতকাল গ্রামবাসীরা বন দপ্তরকে খবর দিলে গ্রামবাসীদের দাবি মেনে নদীবাদ সংলগ্ন নগেনাবাদ এলাকায় জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তরের কর্মীরা। আজ সকালে বাঘের অবস্থান কোথায় চিহ্নিতকরণের কাজ যখন শুরু করেছিল বন দপ্তরের কর্মীরা, ঠিক সেই সময় নগেনাবাদ গ্রাম সংলগ্ন এই ক্ষেতের মধ্যে গ্রামবাসীরা দেখতে পায় বাঘ। চাষের কাজে লিপ্ত ছিল এক গ্রামবাসী, তাকে বাঘের হাত থেকে উদ্ধার করতে গেলে বাঘের আক্রমণে জখম হয় বন দপ্তরের এক কর্মী। প্রথমে তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। বন দপ্তরের কর্মী ও গ্রামবাসীরা যেটা অনুমান করছে, আমার ডান দিকে এই যে ক্ষেত রয়েছে, এই ক্ষেতের মধ্যেই লুকিয়ে আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তাকে সে যাতে না গ্রামের মধ্যে যেতে পারে এবং তাকে ধরার সমস্ত রকম প্রক্রিয়া শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এই ক্ষেত। সুকান্ত দাস, এবিপি আনন্দ, মইপিট। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, পপুলেশন, জনসংখ্যা তো বেড়েই যাচ্ছে এই জায়গাগুলো তো 24 পরগনাদের মধ্যে। তো যদি আমরা প্রস্তাব দিয়েছিলাম, মানে আমি প্রস্তাব দিয়েছিলাম বন দপ্তরকে, যে যদি টাইগার প্রজেক্টের এরিয়াটা আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, যদি এটা বাড়িয়ে যেগুলো 24 পরগনা ফরেস্ট ডিভিশনের মধ্যে আছে সেইখানেও একটু বিস্তার করা যায়, তাহলে এই পুরো জিনিসটাই এসটিআর এর মধ্যে চলে আসে। আর সেকেন্ডলি, এসটিআর এর যে ইকুইপমেন্ট আছে, সত্যি কথা বলতে কি, যারা যেভাবে ইকুইপড, 24 পরগনা ফরেস্ট ডিভিশন কিন্তু সেইভাবে ইকুইপ না। কারণ এসটিআর এর গুরুত্বটা অনেক বেশি, ওখানে এনটিসি এর ফান্ড অনেক বেশি। সুতরাং এটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় মানে এসটিআর কে, তাহলে আমার মনে হয় বাঘের ক্যারিং ক্যাপাসিটিও, বাঘ ক্যারিং ক্যাপাসিটির মধ্যেও থাকবে। আর প্লাস বন দপ্তরের কাছে এখানে অনেক ওরা তৈরি থাকে, ওদের স্কোয়াড থাকে, এখানেও চেষ্টা করছে, এখানেও জাল নিয়ে গেছে। এখন কি করে জালের ফাঁক দিয়ে বাঘটা বেরিয়ে গেছে আজকে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যারা গ্রীষ্ম বনকর্মীরা তারা বুঝতে পারছে না। আর বাঘকে ট্যাকল করতে গেলে ইনজিওর্ড হওয়ার চান্স তো থাকেই। বনকর্মীরা তো এই ঝুঁকি নিয়ে কাজ করে, সেটার তো কোনো সন্দেহ নেই। ওখানকার আমার অভিজ্ঞতায় বলছি যে গ্রামের লোকাল মানুষও ওখানে কিন্তু বন বিভাগকে সাহায্য করতে তারা হাত বাড়িয়ে দেয়।